গত 11ই সেপ্টেম্বর মাননীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আপনার প্রস্তুতি সভা হয়েছে। জেলার 9টি উপজেলা এবং 3টি পৌরসভা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছিল। আমাদের সার্বিক পরিস্থিতি আজকের দিন পর্যন্ত খুবই ভালো। আমাদের 152টা হচ্ছে প্রতিমা আর 167টা হলো গট। ইতিমধ্যে আমাদের সাথে র্যাবের সাথে কথা হয়েছে, পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠক হয়েছে, এরপর সদর থানায়ও বৈঠক হয়েছে। সেনাবাহিনীকে আমরা অবহিত করেছি এবং এনএসআই ডিজিএফআইকে আমরা অবহিত করেছি। কিছুক্ষণ আগে আমরা 2 তারিখ যে বৃহস্পতি আমাদের সর্বোচ্চ যে বিজয়া দশমী বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা শহরে, এই বিজয়া দশমীর প্রাথমিক প্রস্তুতিটা আমরা শেষ করে এইমাত্র আমরা শেষ করে এখানে আসলাম। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, কক্সবাজার হচ্ছে একটা অসাম্প্রদায়িক এলাকা, অন্যান্য জেলা আছে এখানে ভালো। আমরা শুধু কক্সবাজার জেলা নির্ভর করলে হবে না, অন্যান্য 33টি জেলা আপনারা পর্যবেক্ষণ করতে হবে এবং পাশাপাশি সেখানে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং প্রতিমা ভাঙচুর হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, বিগত দিনের মতো এবারও যেন সুষ্ঠু এবং সুন্দর হয়, সেটা যেন আপনাদের কাছে আমরা আশা রাখতে পারি। এবং আগামী 28 তারিখ আমাদের ষষ্ঠীর মধ্য দিয়েই আমাদের মা দুর্গার এমনিতে 21 তারিখ আমাদের আগমন ঘটেছে, ষষ্ঠীর মাধ্যমে দিয়ে আমাদের প্রাথমিক শুরু হবে। আমরা 7টা প্রতিমার ডেলিভারি দিয়ে দিছি, আরো 4টা প্রতিমা আছে। আমরা যাবত 2 মাস ধরে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। দুর্গাপূজা নিয়ে অনেক আনন্দ উল্লাস করবে, আমরা সেজন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, মা দুর্গার কাজ করতেছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের আগামীতে পঞ্চমের মাধ্যমে আমাদের শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। এই পূজার মাধ্যমে সবার মঙ্গল, সবার শান্তি এবং সকল সম্প্রদায়ের মানুষের মাঝে শান্তি বিরাজ করুক, এই আশার জন্য আমরা এই পূজাটা করে থাকি। এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসব এবং আশা রাখবো আগামীতে যারাই এই পূজা করবে সবাই শান্তির জন্য পুজোটা করবে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সাড়ম্বর পরিসরে শ্রী শ্রী সরস্বতী বাড়ি দুর্গা পূজা উদযাপন পরিষদ এই পূজা আয়োজন করছে। তো এই পূজার আয়োজনে আমরা সকল প্রস্তুতি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আমাদের ডেকোরেশন, লাইটিং, তারপরে হচ্ছে এই যে স্টেজের কাজ, তারপরে নিরাপত্তা ব্যবস্থা, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করেছি ইতিমধ্যেই। এবং আমরা সকল দেশবাসীর কাছে এটাই একটা আর্জি জানাতে চাই, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন পূজারটা সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন সেটা সম্পন্ন করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।